কেন কি আজকে ওর ব্লাড টেস্ট করতে এসেছিল সকালবেলায় 7:30 না, তখন আমি ঠাকুর ঘরে শঙ্খ বাড়াচ্ছিলাম, তারপরে আমি ছুটে ছুটে এলাম কিছু যদি দরকার পড়ে। তো ওর কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট, তো সেই জন্য ওর ওই টেস্টটা রেগুলার করতে হয়, তাহলে এই রিপোর্টটা ডক্টরকে দেখাতে হয় যে ওকে রেগুলার চেক আপ করেন। তো ওনাকে ওই রিপোর্টটা দেখাতে হয়। ওইটা কোম্পানি যে ওষুধটা খায় ইমিউনি সাপ্রেশনের ওষুধটা, সেই কোম্পানির লোকেরাই মানে রিপ্রেজেন্টেটিভ ওরাই আসে, ওরাই ব্লাড টেস্টটা করে দেয়। সেই রিপোর্টটা আবার অনলাইন ওরা মেসেজ করে দেবে ওর ফোনেতে, আর সেই রিপোর্টটা আবার ডক্টরকে দেখাতে হয়। তারা বলবে কি ডোজটা কমবে কি বেশি হবে, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল। এখানে ওর ব্লাড টেস্ট করতে এসছে, মানে যারা রিপ্রেজেন্টেটিভরাই এসছে যে ওষুধ কোম্পানির ওর ইমিউনোসাপ্রেশন খায়। আর ওর ভেন পেতে এত কষ্ট হয়, মানে ওকে বারবার ওই মানে ভেন পাওয়া খুব, ওর জন্য খুব, ওর ভেন পাওয়া খুব কষ্ট। আবার আমাদের তো ভেন ইজিলি, ভারী শরীর তার জন্য না, ভারী শরীর অনেকবার ওর প্রেশার মেজারমেন্ট করা আর ওর ভেন পাওয়া খুব কষ্ট করে। ডক্টর, বড় বড় ডক্টরও ভেন মানে প্রেশারটা মাপতে পারে না, মানে মেজার করতে পারে না। আর খুব এক্সপার্ট না হলে পরে ওর ভেন কিন্তু বারবার ওর প্রিক করতে হয়, কখনো তো অনেক জায়গায় প্রিক করতে হয়, খুব এক্সপার্ট হতে হয়। যার জন্যে ভালো মানে ভালো হওয়াটা ওর জন্য, যারা আসে আর কি তারা খুব এক্সপার্ট হতে হবে। তারপরে আবার জল আনলাম, রান্না করলাম। আজকে রান্নার মধ্যে ফুলকপি আর তরকারি করলাম, ওটস, মাছ আর সর্ষে দিয়ে মাছ করলাম, ওর চিড়ে পোলাও করে দিলাম, আর ভাত আর যেমন হয়। এখন মনে হয় কি শাশুড়ি থাকলে কত ভালো হতো। শাশুড়ি অবশ্য যখন আমি বিয়ের সময় এসে তখন উনি অসুস্থই ছিলেন, তখন তো রান্নার লোকও ছিল, মানে রান্না করার জন্য লোক 3-4টে লোক মানে ছিল আর কি কাজের জন্য। তো ওনাকে দেখার জন্য 2জন ছিল, তারপরে রান্নার জন্য 1জন ছিল, এমনি কাজের জন্য 1জন ছিল। তো সেই জন্য অতটা ইয়ে হয়নি। তবে এখন একদম নিজেকে মনে হয় একদম পারছি না মনে হয়। 2 বছর তাও তো অনেকটা কাজ শিখে গেছি, আগে এত কাজ করতাম না আমি। শুধু ওকে একটুখানি কেয়ার করাটা আর টুকটাক সংসারে কাজ। এত কাজ আমি কোনোদিন জীবনে করিনি। এত কাজ আমি 2 বছরের মধ্যে লকডাউনটা শিখেছি, কেন তখন রান্নার লোক, ঢুকের লোক সবই ছেড়ে দিয়েছিল, তখন ট্রেন সব বন্ধ ছিল বলে। তো সেই জন্যে এখন মনে হয় কি আমার সব যদি থাকতেন তাহলে আমাকে একটুখানি কুটে কাটে দিত, মানে একটুখানি ব্যবস্থা, কিছু ব্যবস্থা করে দিত মনে হয়। যাকে কিছু করার নেই, ওইটুকু টাইমের মধ্যে আমি ম্যানেজ করতে হয় না, ওই অনেক টাফ হচ্ছে অনেক। মানে আমি 5টার সময় উঠি, আর ওই 9:30টার মধ্যে এতগুলো কাজ আমাকে করতে হয়। পুজো করা, জল আনা, আর তারপরে রান্না করা, ঠিক তারপরে ওই টাইমলি মানে ইয়ে করা, পাঠানো। তো এই জন্য দেরি হয়ে, তারপর টুকটাক এই কাজগুলো তো পরেও করা যায়, এই ঘরটা পরিষ্কার করা, তারপরে রান্নাঘর পরিষ্কার করা। আর ফ্রিজ থেকে সবজি বার করে নিচ্ছি, কিন্তু আমি জানো তো একটা কি ব্যাপার আছে, আমি যখন ফ্রিজ খুলি তখন যখন আমি সবজি নিই, ওটসের জিনিসটা তো আমি বুঝতে পারি কি আমাকে এই জিনিস নিতে হয়, কিন্তু আমি আগের থেকে ডিসাইড করতে পারি না কি। অনেকেরা কিন্তু অনেক আগে থেকে ডিসাইড করে, রাত্রিবেলা থেকে ডিসাইড করে না কি আজকে রান্না কি করব। কিন্তু আমি যখন ফ্রিজটা খুলি সবজিগুলো দেখি, তারপরে আমি ডিসাইড করি কি আজকে কি রান্না করবো। এইটা একটা আমার ইয়ে আছে। আমি আগের থেকে, অনেকেরা আবার সবজি আগের দিন কেটে রেখে দেয়, যাতে মানে তাড়াতাড়ি হয়ে যাবে বলে, কিন্তু আমি আগের থেকেও কাটতে পারি না, সেই জিনিসটা আমার মধ্যে আছে। তো আমি বার করে নিচ্ছি সবজিগুলো, এবার কেটে নেবো, দেখছি কী রান্না করবো। এটা ফুলকপিটা বার করে নিয়েছি, আর আমি কিন্তু পেপারের ওপরে বিছিয়ে সবজি কাটি। আমি কোনো সময় এমনিতে, যেহেতু আমি নাইফ ইউজ করি না, আমি বটি ইউজ করি, তো নিচের মধ্যে আমাকে মানে বিছিয়ে রাখতেই হয়।
আর আমার বটিতে কাটা আমার খুব আগের থেকেই অভ্যেস। আমি যখন ক্লাস 10তে পড়ি তখন আমার ফার্স্ট বটিতে কাটা খড়ি হয়েছিল, হাতে খড়ি আমার বলে না, বটিতে কাটা। তখন আমার মা ছিল না বলে আমাকে বটিতে জাস্ট তখন থেকেই স্টার্ট করেছিলাম, সেই থেকে আমার অভ্যেস। আমি নাইফে ইউজ করি, কিন্তু আমি অতটা স্পিডে করতে পারবো না, তার জন্য আমি বটি ইউজ করি। ফুলকপি আলুর তরকারি একটু মটর দিয়ে করছি, একটুখানি মাখা মাখা করবো আর একটুখানি ভালো মতন করবো আর কি। ফুলকপিটা আগেই ইয়ে করে রেখেছি, জলের মধ্যে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে জলটা সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। আর ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে, তেলেতে ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা দেবো, বাস। একটুখানি গরম হয়ে গেলে তারপরে আর পেঁয়াজ কুচি দেবো, আর এমনি পেস্ট করিনি পেঁয়াজের। একটুখানি কাজু দিয়েছি, আদা আর টমেটো আর অল্প একটু রসুন দিয়েছি। শুধু বিছানাটা গোছাবো, তাহলে আমার হয়ে গেল। তারপরে একটু ভাবছি কি বা আজকে একটুখানি বেরোবো ভাবছি, ও বললো একটুখানি কাজ আছে, ও কোন চাঁদনি মার্কেটে যাবো, ল্যাপটপটা একটুখানি প্রবলেম হচ্ছে, আমাকে বললো তুমি আসবে। আমি দেখি তাহলে আজ যদি সময় হতো আসবো, যাবো, নাহলে যাই না করবো। আর তারপর সন্ধে দিতে হবে, তারপরে সন্ধেবেলা রান্না করতে হবে, সেই জন্য ভাবছি মানে কোথাও বেরোতে তো খুবই ভালো লাগে, কিন্তু বেরোবার আগে কোথাও অনেকবার 10বার চিন্তা করতে হয় কি করে ম্যানেজ করবো, তারপরে এসে কি করে ম্যানেজ করবো, যাওয়ার আগে কি করে ম্যানেজ করবো, এগুলো আমার প্রবলেম। তো দেখি কি করা যায়। বাসে উঠে গেছি আর মাস্কটা পরে গিয়েছি। মাস্ক পরতে অস্বস্তি লাগে, তাও পরতে তো হবেই, করোনার সময় ভয়ও লাগে, পড়া উচিত। তো এটা হচ্ছে গড়িয়াহাটে এখন ফ্লাইওভার থেকে আমি যাচ্ছি। আর এই সন্ধ্যেবেলাটা না গড়িয়াহাটে প্রচুর ভিড় থাকে, আর আগে তো খুব বেরোতাম, এখন আর তো বেরোনো হয় না কাজের ঝামেলাতে। তো সেই জন্যে যখন বেরোই তখন দেখি, একটুখানি দেখে যাই। আগে খুব সন্ধ্যেবেলাটা বা দুপুরবেলা মানে 11টা নাগাদ বেরিয়ে যেতাম, একটুখানি গড়িয়াহাটটা পুরো মার্কেটটা ঘুরতাম। আর এখান থেকে আমি চলে এসেছি, ও ওয়েট করছিল আমার হাজরাতে। আর আমি আর ও যতীন দাস পার্ক থেকে উঠলাম মেট্রো করে, আর ওখান থেকে আমরা নামবো এবার চাঁদনি মার্কেটে, চাঁদনি চক।
চলে এসেছি চাঁদনি মার্কেটেতে। এটা হচ্ছে ই মল। এখানে সব ইলেকট্রনিকের জিনিস, প্রত্যেকটা দোকান এখানে ইলেকট্রনিকেরই। এখানে ইলেকট্রনিকের প্রত্যেকটা জিনিস পাওয়া যাবে, যা কিছু খুঁজবে এখানে পাওয়া যাবে। এখানে রিপেয়ারিংয়েরও ছোটো ছোটো দোকান আছে, রিপেয়ারিংও করা যায়। এখানে মোবাইল টোবাইলের রিপেয়ারিং, ল্যাপটপের রিপেয়ারিং, সব কিছুই এখানে। এটা কিন্তু বড়ই একটা মল হচ্ছে, জাস্ট ই মল মানে তোমার ইলেকট্রনিক জিনিসের মানে সব কিছু পাওয়া যাবে এখানে। ফ্রিজ, টিভি, ল্যাপটপ, তারপরে সবই লেটেস্ট আছে এখানে। কিছু মানে তুমি পুরোনো জিনিস পাবে না এখানে, সবই লেটেস্ট পাওয়া যাবে। আর এটা বিশাল বড় মানে মার্কেট হচ্ছে এখানে। এর বাইরেও অনেক ছোটো ছোটো মার্কেট আছে, কিন্তু এটা মল হচ্ছে, মলের মধ্যে ভালো দোকান এখানে আছে। আমরা তো চলে এসেছি ল্যাপটপটাকে ঠিক করার জন্য। ওর ল্যাপটপটা একটুখানি হচ্ছে, স্লো হয়ে গেছে, ওর জন্য আমরা এলাম। জানাশোনা দোকানে দিয়ে এসেছি, এর আগেও এসেছিল এই দোকানে দিয়ে। আর এখানে আমরা চলে এসেছি চাঁদনি মার্কেটেতে। সেখানে ওর দুটো ল্যাপটপ ঠিক করাবো, মানে এসব করাবার আছে। চলে এলাম। কতক্ষণ লাগবে? आधे घंटे भैया कीबोर्ड कैसा फ्रंटिंग का मंगवा देंगे, बॉक्सिंग का होगा। कीबोर्ड बेरोलाम बाড়িতে, कीबोर्ड डालके বাড়িতেই থাকি। कीबोर्ड আপনাদের সাইজ কত? ডাক্তার করে চলে এলাম। অনেক দিন পরে প্রায় 6-7 মাস পরে বেরোলাম। कितना पड़ेगा भैया? আমরা বাড়ি ফিরছি এবার। আর এখানে অনেকটা রাস্তা, অনেকটা দেরিও হয়ে গেছে, রাত হয়ে গেছে। অনেকটা রাত হয় না, তাহলেও আমার জন্য অনেকটা রাত। আমাকে বাড়িতে যে রান্না বান্না করতে হবে বলে। আর আমরা কাছাকাছি চলে এসেছি। এবার ওখান থেকে আমরা এখান থেকে ট্যাক্সি করে এলাম, তারপরে অটো ধরবো। এখান থেকে কাছেই আছে। আর এটা দেখো, মার্কেটটা এখনো খোলা আছে। এই মার্কেটটা অনেক দেরি অবধি খোলা থাকে। এখানে ফ্রেশ, এখনও রাত্রিবেলা কিন্তু ফ্রেশ জিনিস পাওয়া যায় এখানে। ফল টল থেকে সবজি, মাছও ইভেন মাছও পাওয়া যায়। কারণ এখানে অনেকেরা বাড়ি ফেরার পথেতে মার্কেটিং করে যায়, তো সেই জন্য এটা খোলা থাকে। আমার খিদে পেয়ে গেছে, খাওয়ার ইচ্ছা আছে, তো দেখি কি খেতে পারি। তো চাটের দোকান ছিল, তো চাট খেলাম। কি বাজে না, শনিবার না, নিরামিষ। আলু कम दीजिए। मिर्चा भी है ना? हाँ मिर्चा नॉर्मल ज़्यादा चाहिए। देख এখানে আমার পাপড়ি চাট রেডি। দেখো কত সুন্দর প্লেটিং হয়েছে। ও খাবে না, আমি খাবো শুধু একাই। মধ্যে ঝাল দিয়েছো না? हाँ दिए ठीक है। এইমাত্র বাড়ি ফিরলাম, এখন 9:40 হচ্ছে। এখনো আমাকে ডিনার বানাতে হবে, রুটি করতে হবে, আর কি দেখি কি করব। আর এমন করে থাকতে ভালো লাগছে, জামা কাপড় ছাড়তে ইচ্ছা করছে না, কিন্তু বাইরে থেকে এসেছি তো
চাটটা খেলাম, টকটা এত বেশি দিয়েছে ওই চিন্তার বাইরে। মানে যে টকটা সসটাই যেন বেশি ঢেলে দিয়েছে, ঝালটা তো কোথায় গায়েব হয়ে গেছে আমার চাট থেকে। তো এবার যাই হোক চিন্তাও ঢুকে গেছে কি যেভাবে সে এত রাত্রিবেলা এই ডিনার ফিনার বানাতে গেলে না কষ্ট হয়। তো যাই হোক বানাতে তো হবেই, বাবা খাবে, ও খাবে, আমি খাবো। ওইটুকু চাটে তো আমার পেট তো ভরেনি, শুধু মুখের স্বাদটাই মিটেছে। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর ফেসবুক পেজটাকে ফলো করো, ইনস্টাগ্রাম পুরবী সংসার ফলো করো। আর খুব ভালো থেকো, খুব ভালো থেকো, আর খুব ভালো থেকো, আর খুব সাবধানে থেকো। গুড নাইট, লাভ ইউ, টাটা।